আমাদের এলাকা আগে বড় বড় ধরনের খানার অনুষ্ঠান হইতো, জিয়াফত কত মনে আছে নাকি মুরব্বীকে? জিয়াফত এখন তো নাই বললি চলে, থাকারও না থাকারই কথা। কারণ জিয়াফতে দাওয়াত দে এক একজন করে, বাড়ি বাড়ি এক একজন আসবেন। সে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরিনে সকিনা যাক দরিয়ানি প্রথম কাতারে বসায় দেয়। প্রথম বইটাকে খাওয়ায় বেশি, তবে খাওয়ানোর সিস্টেমটা কি? আগে খাওয়াইতে হবে গরিবকে, যদি বড় খানা খাওয়ান আগে খাওয়াইতে হবে এতিম গরিবদেরকে খাওয়াবেন। তারা বছরের মধ্যে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না, ঠিক না? তাদের পরাণ ভরে খাওয়াইয়া আস্তে 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 কমাতে থাকবেন। শেষ বইটাকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এসপি ওসি টিএনও মাতুব্বার সর্দার মোহতামে প্রিন্সিপাল হেডমাস্টার বড় বড় যারা ধনী গরিব তাদেরকে দেবেন। শেষ বইটাকে 4টে ডাল দিয়ে বড় দেবেন। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকে থেকে নিয়ে প্রত্যেকের এখন থেকে নিয়ে পূর্বপুরুষের সিরিয়াল খুঁজলে ইনশাআল্লাহ লাস্টে যে থাকবে আদম আলাইহিস সালাম। দুনিয়ায় আল্লাহ পাক আদম নবীকে দিয়ে হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দুনিয়া শুরু করেছেন। মানব জীবনের সূচনা আজ থেকে মাত্র 8.5 থেকে 9,000 বছর আগে ওই দুইজন মুরব্বী দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ পাক জন্মের ভিতরে কি বরকত দিয়েছে, মানুষ প্রোটেকশনের ভিতরে কত বরকত দিয়েছে। তার চাইতে অনেক আগের থেকে থাকতে পারে বাঘ ভাল্লুক, কিন্তু দুনিয়ায় যে পরিমাণ মানুষ, বাঘ ভাল্লুক কি তার চাইতে কম না বেশি? বেশি না কম? বেশি না কম? অথচ তাদের কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই, বছরে যে কটা ফুটোই পারিস। আর আমাদের এত জন্ম নিয়ন্ত্রণ বাদ কন্ট্রোল, তার ভিতরে আল্লাহর রহমতে 800 কোটি, যেরকম সুবহানাল্লাহ। টোটাল মানব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা ক্যাটাগরি করেছে। প্রথম যারা আছে তাদের হায়াত বেশি দিয়েছে, তারপরে যারা আছে আর একটু কম, তারপরে যারা আসছে আর একটু কম। আমাদের এলাকা আগে বড় বড় ধরনের খানার অনুষ্ঠান হইতো, জিয়াফত কত মনে আছে নাকি মুরব্বীকে? জিয়াফত এখন তো নাই বললি চলে, থাকারও না থাকারই কথা। কারণ জিয়াফতে দাওয়াত দে এক একজন করে, বাড়ি বাড়ি এক একজন আসবেন। সে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরিনে সকিনা যাক দরিয়ানি প্রথম কাতারে বসায় দেয়। যা রান্না করছে ফার্স্ট বইটাকে শেষ পর্যন্ত আর পায় না কিছু। যদি কেউ খাওয়া দাওয়া বাদ দে, কয় টাকা খরচ করবে, ওই দিয়ে মাদ্রাসার 60,000 টাকা টাইলস লাগবে, ওই দিয়ে দে, এদিক চলে এসে প্রথম বইটাকে খাওয়ায় বেশি, তবে খাওয়ানোর সিস্টেমটা কি? আগে খাওয়াইতে হবে গরিবকে, যদি বড় খানা খাওয়ান আগে খাওয়াইতে হবে এতিম গরিবদেরকে খাওয়াবেন। তারা বছরের মধ্যে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না, ঠিক না? তাদের পরাণ ভরে খাওয়াইয়া আস্তে 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 কমাতে থাকবেন। শেষ বইটাকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এসপি ওসি টিএনও মাতুব্বার সর্দার মোহতামে প্রিন্সিপাল হেডমাস্টার বড় বড় যারা ধনী গরিব তাদেরকে দেবেন। শেষ বইটাকে 4টে ডাল দিয়ে বড় দেবেন। কারণ তারা তো সারা বছর ভালো খায়, কিন্তু উল্টোই ফেলাইছে সব নিয়ম। এই আব্দুল হান্নানের নানা আমার দাদা শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন। একবারই দাওয়াত দিয়েছে, যার পরে ওনার ভাগ্নের বাড়ি দাওয়াত দেওয়ার পরে ওনাদেরকে বসতে দিতেছে। উনি যে জিজ্ঞেস করছে, এই সাজন, শাহজাহান তার সাজন কইতো, এই সাজন এতিম খাওয়াইছিস আগে? কয় মামা কইছি আসবে না। কয় তোর বাড়ি খাবো না। আগে কেন এতিম খাওয়ালি না? আমরা তো কিনে খাইতে পারি, এতিম কেন আগে খালো না? তোর বাড়ি খাবোই না। পায়ে ধরে রাখতে পারে না। আমাদের সিস্টেম আগে প্রথম বইটাকে জন্মের কাল খাওয়াই দিই চেয়ারম্যান মেম্বার মাতুব্বারকে, তারা খাইয়ে পারে না, উবাল্লট থেকে যায়। এরপরের বইটাকে একটু কম, এরপরের বইটাকে আর একটু কম, শেষ বইটাকে কিছু পায় না। শেষ বই ডাল দিয়ে বাড়াই দাও, ডালিও কম পড়ছে, গরম পানি মেরে দাও। শেষ বইটা গেল পায় না। সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হায়াতের ভিতরে বন্টনটা এক কায়দায় করেছে। প্রথম পাঠাইছে, প্রথম দিছে আল্লাহ তাআলা ছোট ছোট নবীদেরকে। তাদের সেই জামানার অশিক্ষিত মূর্খ মানুষ, এতিমের মতো গরিব যারা, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত বেশি দিয়েছে। আদম আলাইহিস সালামকে 1000 বছর, নূহ আলাইহিস সালামকে 1000 বছর। এই কালের মুসলমানদের লম্বা হায়াত, ও কালের কাফেরদেরও লম্বা হায়াত। সাদ্দাদের কথা শুনেছেন আপনারা, ভেস্তে বাড়াইছিল সাদ্দাদ। ও রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল একটানা 1700 বছর। তাহলে কত বছর তার হায়াত? বহুত নবী তার সামনে দিয়ে চলে গেছে। লাস্টে হুদ আলাইহিস সালামের সময় এসে বাইর খাইছে। হুদ ইবনে উনুক হায়াত পাইছে 3500 বছর, লম্বা ছিল 3600 গজ। জালুত লম্বা ছিল 1 মাইল,
লম্বা আর জুয়ন আর হায়াত, তারা আগে আগে প্রথম বইটাকে নিয়ে গেছে। ধীরে ধীরে কমতে 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 আইসা আমাদের সম্পর্কে নবী বললেন, হায়াত উম্মতি বাইনা সিত্তিনে ওয়া সাবঈন, আমার উম্মতের হায়াত সবচাইতে কম, আমার উম্মতের হায়াত সবচেয়ে কম, 60 থেকে 70 এর মাঝামাঝি উম্মত বেশিরভাগ চলে যায়। আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত, অরিজিনাল হায়াত হলো মরণের পরে আখিরাতের হায়াত। এ আমার যুবকরা, ছোটরা যারা আছো, সকলে আমার দিক তাকান, আমার দিক তাকান। আমাদের হায়াত কার কতটুক যেহেতু আমরা জানি না, কাজেই ধরে নিতে হবে হায়াত যতটুক তা আজকে পর্যন্ত পাওয়া হয়ে গেছে। সামনে আর 1 মিনিটও বাঁচতেও পারি, নাও পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে ফজরের নামাজ পড়তে পারবো এর কোনো গ্যারান্টি নাই, সামনে ঈশা রক্তটা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সেদিন আমাদের পাশের এক মাদ্রাসার একজন শিক্ষক ফজরের নামাজও পড়ছে, নাস্তাও করেছে, সকালে খানা খাইছে, মাদ্রাসার হাজিরা খাতায় সইও করছে, জোহরের আগে তার জানাজা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই কম। নবী পাক ইতিমধ্যে সাহাবায়ে কিরামদেরকে সুসংবাদ শোনায় দিলেন, তাদখুলুল জান্নাতা মাই, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। এ আমার উম্মত, তোমরাই আমার সাথে ফেরদাউসে যাবা। আদম নবীর উম্মত ফেরদাউসে যাবে না, মুসা ঈসা আলাইহিস সালামের উম্মত ফেরদাউসে যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ফেরদাউসে যাবে না, ফেরদাউসে যাবে একমাত্র আমার উম্মত। তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত তো 60 থেকে 70 এর মাঝামাঝি। আগের লম্বা হায়াত যারা পেয়েছে, লম্বা ইবাদত তারা করেছে, বেশি টাইম ধরে ইবাদত করে বেশি নেকি তারা কামাই করেছে, তারা জান্নাতুল ফেরদাউসে যাবে না। আমরা 60-70 বছর অল্প সময়ের ভিতরে কি আমল করবার কাজে কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? নবী পাক পড়ে শুনাইলেন কোরআনে কারীমের আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আমার দিক তাকান, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবে। কোন ক্ষেত? একটু বলেন কোন ক্ষেত? আখিরাতের ক্ষেত। কোন জায়গা? ডিগ্রিশ্বরের সরে, ইতনের সরে, গাগার বাউলে, বৈরদের সরে আখিরাতের ক্ষেত। আটলান্টিক মহাসাগরের সরে, পদ্মার সরেও না, মেঘনার সরেও না। আখিরাতের ক্ষেত সব জায়গা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দেহের মধ্যে আখিরাতের ক্ষেত। সংসারের মধ্যে আখিরাতের ক্ষেত, ব্যবসার মধ্যে আখিরাতের ক্ষেত, চাকরির মধ্যে আখিরাতের ক্ষেত, নির্বাচনের মধ্যে আখিরাতের ক্ষেত, কাউন্সিলের মধ্যে আখিরাতের ক্ষেত, সংসদ ভবনে আখিরাতের ক্ষেত, ডিসি অফিসে আখিরাতের ক্ষেত। সব জায়গা তোমার আখিরাতের ক্ষেত আছে, খুঁজলে তুমি পাইবা। আখিরাতের ক্ষেত চাষ করবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা যতটুক ফসল দেব তার চাইতে 1000 গুণ বেশি। আলামালু কলিল ওয়াল আজরু কাসীর, তোমার অল্প সময়ের ভিতরে পোষায় দেব, অনেক বেশি বেশি দিয়ে দেব, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তুমি আগে এর ভিতরে আখিরাতের খ্যাত খোঁজো। ও যুবক, চুল কাটাও তুমি। চুল, পুরুষ মানুষ চুল লম্বা রাখতে পারবা না, চুলের ভিতরে তরিকা আছে। জোরে বলেন আছে না নাই? চুলটা যদি তুমি সুন্নতি তরিকায় কাটো, চুলও কাটা হবে, আখিরাতের খ্যাত চাষ হবে। সুন্নতের মহাব্বতে তুমি উলামায়ে কেরামের দিক তাকায়া কুরআন হাদিস দেইখা সুন্নতি ভাবে চুল কাটাও। এই চুল কাটানোর ভিতরে তুমি কাটাইবা তোমার মাথার চুল, একবার কাটানোর সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব দেয়া হবে। মান কানা ইউরিদু আরসাল আখিরা, দুঃখের বিষয় হলো আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দাও আল্লাহর হুকুমের অনুকরণ করবা, আল্লাহর হুকুমের অনুসরণ করবা, আর নবী পাকের অনুসরণ আর অনুকরণ করবা। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে তারা যেই পদ্ধতি বলে, তাদের যে আমল আখলাক তার সাথে মিল করে তোমরা আমল করবা। দুঃখের বিষয় হলো এই 3 জায়গা অনুসরণ আর অনুকরণ না কইরা আমার দেশের যুবক যুবতীদের অনুসরণ অনুকরণ চলে গেছে অন্য জায়গায়।